পৌরসভার সহযোগিতায় নতুন দোকান পাচ্ছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আগুনে সব হারিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। পৌরসভার সহযোগিতায় নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। চলতি মাসের গত 12 তারিখ মাঝরাতে ভয়াবহ আগুনে পুড়ে যায় বনগাঁ বাটার মোড় এলাকার 9টি দোকান। চোখের সামনে নিজেদের শেষ সম্বলটুকু জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে দেখেন ব্যবসায়ীরা। খবর পেয়ে রাতেই পৌরকর্মীদের সাথে নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পৌরপ্রধান। ঘটনাস্থলে আসে দমকল, কিন্তু আগুনের তীব্রতা এতটাই ছিল যে কিছুই বাঁচানো যায়নি। এক রাতের দুর্ঘটনায় কার্যত খোলা আকাশের নিচে চলে আসেন ব্যবসায়ীরা। ঘটনার প্রথম দিন থেকেই ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছিল পৌরসভা। ধ্বংসস্তূপ সরিয়ে প্রাথমিকভাবে ব্যবসায়ীদের বসার জন্য ত্রিপলের ছাউনি করে দেওয়া হয়েছিল। অবশেষে 9টি দোকানঘর নির্মাণের কাজ শুরু হয়েছে। কাজ প্রায় শেষের মুখে। নতুন দোকান হচ্ছে, স্বাভাবিকভাবেই আনন্দিত ব্যবসায়ীরা। স্থানীয় এক ব্যবসায়ী বলেন, পৌরসভার পক্ষ থেকে যেভাবে সহযোগিতা করা হয়েছে তাতে আমরা আপ্লুত। এখন বর্তমানে যেভাবে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সব কটা ঘরই 7 ফুট করে আমাদের বনগাঁ পৌরসভার মাপ অনুযায়ী করেছি দেখলাম, ঠিক আছে। পৌরপিতা আমাদেরকে খুব সাহায্য করেছে, আমাদের পাশে দাঁড়িয়েছে, এটা আমাদের সবথেকে বড় গর্ব বা আশ্বাস দিয়েছে, সুন্দর লেগেছে আমাদের সবথেকে বেশি। আর তারপরেও আমরা সব এখন যে সব পাশে রয়েছি, আমরা 9টা দোকানদারি সুন্দরভাবে একসাথে মিলেমিশে যে রয়েছি এখানে, এটাই সবথেকে বড় আমাদের পাওয়া, ঠিক আছে। কারোর মধ্যে কোনো ভেদাভেদ বা কিছু কোনো ঘটেনি, কারোর ছোট বড় কিছু হয়েছে, আমরা সব মিলেমিশে একসাথে আবার নতুন করে শুরু করতে চাই। স্থানীয় ব্যবসায়ী প্রতাপ দত্ত বলেন, ঘটনার পর আমরা পৌরপ্রধানের কাছে গিয়েছিলাম, তিনি কথা রেখেছেন, আমরা নতুন দোকান পাচ্ছি। আমরা পৌরপ্রধানকে ধন্যবাদ জানাই। চেয়ারম্যানের কাছে বলে চেয়ারম্যান আমাদের আশ্বাস দিয়েছিল যে আমি করে দেবো, তোমরা একটু কতদিন ধৈর্য ধরো, আমি যখন আছি তোমাদের পাশে, তোমাদের কোনো চিন্তা নেই। আমরা বললাম খুব ভালো কথা, তা উনি আমাদের এটা করে দিয়েছে, আমরা খুব ভালো লাগছে। এখন আমরা ব্যবসা করতে পারবো, আবার নতুন করে শুরু করছেন, সেটা করতে হবে নতুন করে, তাদের উপায় নেই। দোকান গোছানোর চেষ্টা করছি বা থাকা একটা দুটো বানাতে হবে এইভাবে। পৌরসভার টাকা সব করে দিয়েছে, আমাদের ঘরদোর কিছু ছিল না, মালপত্র সব নষ্ট হয়ে গেছিল। আমাদের পাশে চেয়ারম্যান আছে, যাবতীয় যা করার আমাদের সব চেয়ারম্যানই করে দিয়েছে। স্বাভাবিক সদস্য আসতে তো হবে, একটু সময় লাগবে। আমরা পুনরায় পেয়েছি, ঘরদোর অসুবিধা যা বলেছি করে দিয়েছি। পৌরসভা সূত্রে জানা গেছে, বাটার মোড় এলাকায় দীর্ঘদিন ধরেই ব্যবসা করছিলেন এই মানুষগুলি। তাদের বিপদের দিনে পৌরসভার বোর্ড অফ কাউন্সিলর আলোচনা করে সিদ্ধান্ত নেয় তাদের পাশে থাকার। এই বিষয়ে পৌরপ্রধান গোপাল শেঠ বলেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, দিদি শিখিয়েছেন মানুষের পাশে দাঁড়ানোর কথা। পৌরসভার পক্ষ থেকে তাদের দোকান করার জন্য সহযোগিতা করা হচ্ছে। তাদের অনেক ক্ষতি হয়েছে, ব্যবসায়িক প্রয়োজনে 5 লক্ষ টাকা পর্যন্ত তাদের জন্য সাবসিডি লোনের ব্যবস্থা করা হবে। বনগাঁ ব্যবসাদাররা ব্যবসার মাধ্যমে উপার্জন করে তাদের সংসার জীবন অতিবাহিত করে। কয়েকদিন আগে যে আগুনে ভস্মীভূত হওয়া দোকান, সেই দোকানগুলো যখন পুড়ে যায়, সেই পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পৌরসভার কনজারভেন্সি ডিপার্টমেন্টের এবং ফায়ার ব্রিগেড যৌথ উদ্যোগে আগুন নেভানো হয়, কিন্তু তার মধ্যে সমস্ত দোকান পুড়ে ছাই হয়ে যায়। ওই দোকানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সাধারণ মানুষের কাছে, এবং ওখানকার ব্যবসাদাররা প্রতিদিন সেখানে বসতেন, তাদের দোকানে বেচা কেনা হতো এবং মানুষের নিত্য নৈমিত্তিক জিনিস কিনতেন। আমরা সেই অনুযায়ী সেই জায়গাটা পরিষ্কার করে তাদের দোকান করার জন্য আমরা পৌরসভা সহযোগিতা করেছি, যে প্রতিটা মানুষ যাতে সুস্থ অবস্থায় থাকে, পৌরসভা তার জন্য সততার সঙ্গে তাদের পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকে। সেই হিসেবে সেই দোকানদাররা যাতে ব্যবসা করতে পারে, তার জন্যে তাদের যে অস্থায়ী একটা দোকান করার প্রয়োজন, সেটা করার জন্য বনগাঁ পৌরসভা সহযোগিতা করেছে। অন্ধকার কেটে আবার নতুন সূর্য উঠবে। ভয়ঙ্কর দিনগুলির কথা ভুলে গিয়ে আবারও নতুন করে দোকান সাজিয়ে বসবেন মানুষগুলি। আশায় বুক বাঁধছেন তারা।
সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।